নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। WBSSCর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে, যেখানে 8ই সেপ্টেম্বরের মধ্যে একটি কাজ তোমাদের করতে হবে। কোন কাজটা করবে, কিভাবে করবে, সব কিছু ডিটেলসে বলবো। এছাড়া গ্রুপ সি গ্রুপ ডির কাট আপ কেমন যেতে পারে, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, সেই ব্যাপারে কি আপডেট রয়েছে সেটাও তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখো, প্রথমে আমি নোটিশে চলে যাচ্ছি। নোটিশে কি বলেছে সেগুলো একবার দেখে নাও। তো দেখতে পাচ্ছ একদম অফিসিয়ালি নোটিফিকেশান রিলিজ করেছে 25/8/2026, ঠিক আছে, আজকে জাস্ট কিছুক্ষণ আগে। এবং এই নোটিশে তোমাদের একটি এডিট অপশান দেওয়া হবে, এবং এই এডিট অপশানে দেখতেই পাচ্ছ যে ফার্স্ট SLST NTS 2025 নন টিচিং স্টাফের জন্য। এবং এখানে তোমাদের কি কি বলা হয়েছে আমি সেগুলো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, ওবিসি সাব ক্যাটেগরি আনরিজার্ভ ক্যাটেগরি ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন। প্রথমে তোমাদের অফিসিয়াল পেজে গিয়ে লগ ইন করতে হবে, দেন তোমাকে চুজ করতে হবে, এডিট অপশান চুজ করতে হবে, দেন শি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম ড্রপ ডাউন মেনু। তোমরা একটা ড্রপ ডাউন মেনু পাবে, সেখান থেকে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেন দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু স্পেসিফাই হার সাব ক্যাটাগরি। সেখান থেকে তোমাদের সাব ক্যাটাগরিকে চুজ করতে হবে। দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার ইজ সেপারেট টেক্সট বক্স, অর্থাৎ তারপরেই তোমরা একটা টেক্সট বক্স দেখতে পাবে, যেখানে সার্টিফিকেট নাম্বারটা অর্থাৎ ওবিসি যে সার্টিফিকেট নাম্বারটা সেটা তোমাদের বসাতে হবে, ঠিক আছে। এবং টু বি মেড অ্যাভেলেবেল আফটার দ্য ক্যাটেগরি ইজ চুজেন। যখনই তুমি ক্যাটেগরি যখন চুজ করে নেবে, তারপরেই তুমি সার্টিফিকেট নাম্বারটা বসানোর জায়গা পাবে, সেই টেক্সট বক্সে তোমাদের সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিতে হবে। এবং দেখো, এইটাই হচ্ছে তোমাদের মেন কাজ, এবং এর জন্য তোমাদের যে ডেডলাইনটা দিয়েছে 8ই সেপ্টেম্বরের মধ্যে এই কাজটা করতে হবে। ইফ এনি ক্যান্ডিডেট ফেল টু মেনশন দেয়ার ওবিসি সাব ক্যাটেগরি যদি তুমি মেনশন না করো, যে টাইমটা দিয়েছে সেই টাইমের মধ্যে যদি না করো, 8ই সেপ্টেম্বর 2026 মধ্যে যে টাইম লাইনের মধ্যে যদি না করো, হার ক্যান্ডিডেচার শ্যাল অটোমেটিক্যালি বি ট্রিটেড আন্ডার দ্য আনরিজার্ভ ক্যাটেগরি। সে যদি এই কাজটা যদি না করে, ওবিসি ক্যাটেগরি থেকে তুমি যদি তোমার সাব ক্যাটেগরি যদি চুজ না করো, তাহলে তোমাকে অটোমেটিক্যালি জেনারেল হিসাবেই ট্রিট করা হবে। বোঝাতে পারলাম? এই হচ্ছে তোমাদের মেন কাজ, যেটা তোমাদের প্রত্যেককে করতে হবে। ওকে, যারা যারা মানে ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো, অবশ্যই তাদের কিন্তু করতে হবে, এবং তোমাদের এডিট অপশান দেওয়া হবে। তো এখানে পরবর্তী হচ্ছে যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, কাট আপের ব্যাপারে কি। দেখো, তোমাদের কাট আপ রিজন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ এবং কাস্ট ওয়াইজ তোমাদের হবে। অর্থাৎ তুমি যে রিজনে অ্যাপ্লাই করেছো, অন্য রিজনের সঙ্গে কিন্তু কম্পেয়ার করতে পারবে না, অনেকটাই কিন্তু একটা হেরফের থাকে। এছাড়া মিডিয়ামের ব্যাপারটাও ফ্যাক্টর কাজ করছে, মেল ফিমেল ব্যাপারটা ফ্যাক্টর কাজ করছে, কাস্টের ব্যাপারটা তোমাদের কাজ করছে, অনেকগুলোর ওপর কিন্তু কাট অফ ডিপেন্ড করে, ঠিক আছে। তো যদি তোমাদের গ্রুপ সির জন্য কাট অফ বলতে হয়, তাহলে দেখো, তোমাদের গ্রুপ সির টোটাল ভ্যাকেন্সি 2989, তার 1.6 গুণ প্রার্থীকে ডাকলে 4782 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে, যেখানে ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন এবং ওয়েস্টার্ন রিজিয়নে আলাদা করে ভাগ করা রয়েছে। এবং সেখানে তোমাদের 1.6 গুণ প্রার্থী ডাকলে সেরকম তোমাদের কেমন কি শূন্য পদের ক্যান্ডিডেটকে ডাকা হবে সেরকম কিন্তু এখানে বলেছি। তো এবার মেন ব্যাপার হচ্ছে কাট অফ কেমন যেতে পারে। তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, যদি 55 তোমার যদি মার্কস থাকে, 55 মিনিমাম যদি তোমার মার্কস যদি থাকে, তাহলে তোমরা কিন্তু 100% শিওর হতে পারো, ঠিক আছে। এবার এখানে কিন্তু আমি +-3 করব। কেন +-3 করছি? কারণ +3 হতেও পারে, মানে 58 হতেও পারে, আবার হয়তো -3 মানে আরও কমে গিয়ে 52 কিন্তু তোমাদের কাট অফ আসতে পারে। এবার SC ST আলাদাভাবে কিছু বলার নেই, যা তোমাদের জেনারেল বলেছি তার থেকে তো SC ST OBC তো কমই যাবে, সেই ব্যাপারটাই তোমরা মাথায় রেখে চলো, ঠিক আছে। এবং এখানেও কিন্তু তোমাদের বলে রাখি, EWSদের জন্য আনএক্সপেক্টেড একটা কিন্তু কিছু তোমরা কাট অফ দেখতে পাবে, ঠিক আছে। যেরকম তোমরা ক্লার্কের ক্ষেত্রে দেখেছো EWSের কাট অফ কত কম ছিল, এখানেও কিন্তু সেরকমই তোমাদের দেখার কিন্তু পসিবিলিটি সবথেকে বেশি রয়েছে। এবার হচ্ছে যে গ্রুপ ডির জন্য কেমন কাট অফ যেতে পারে। দেখো, গ্রুপ ডির টোটাল ভ্যাকেন্সি 5489, 1.6 গুণ করলে 8782,
যেখানে ইস্টার্ন রিজিয়ান, নর্দার্ন রিজিয়ান, সাউথ ইস্টার্ন রিজিয়ান, সাউদার্ন রিজিয়ান, ওয়েস্টার্ন রিজিয়ানে আলাদা করে তোমাদের দেখতেই পাচ্ছ এরকম ক্যান্ডিডেটকেই কিন্তু ডাকা হবে। ঠিক আছে, এবার কাট আপ যদি বলো তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি 35 প্লাস মাইনাস 3 আমি করছি, ঠিক আছে, 35 থেকে +3 করলে তোমাদের 38ও হতে পারে, আবার -3 করলে 32ও হতে পারে, এরকম তোমাদের একটা কাট অফ কিন্তু তোমাদের যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি রয়েছে যারা জেনারেল প্রার্থী তাদের জন্য বলা হচ্ছে। এবার তুমি যদি একজন এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস থেকে যদি বিলং করে থাকো তাহলে এবার এখান থেকে কাট অফ তো কমই যাবে, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু সেফ থাকতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপারটা যেগুলো তোমাদের এখানে বললাম। এছাড়া তোমাদের কাট অফ রিলেটেড অলরেডি আমি চ্যানেলের ভিডিও দিয়ে রেখেছি, তোমরা সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে, সেখানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা রয়েছে। তো রেজাল্ট কবে প্রকাশিত হবে? তো রেজাল্ট তোমাদের পসিবিলিটি রয়েছে 17ই সেপ্টেম্বরের পরেই। 17ই সেপ্টেম্বরের পরেই কিন্তু সম্ভাবনা রয়েছে রেজাল্ট প্রকাশিত হওয়ার, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডির অ্যাটলিস্ট পরবর্তী রাউন্ডের জন্য রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দেওয়ার। ঠিক আছে, বাদবাকি যখনই কোনো নতুন আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে আমি পৌঁছে দেবো। তো তোমরা কোন রিজিয়নে অ্যাপ্লাই করেছো, কোন জেলাতে অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।